হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি একটা 8 ডিজাইন ব্রেসলেট। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রিং কাটছি, কেননা আগের ভিডিওগুলো আমি তার পাত কি করে করতে হয় আমি কিচ্ছু দেখাতে পারিনি তোমাদের সামনে। কেননা আমার আর কি ভিডিও করার মতো লোক ছিল না, কেননা একা হাতে কাজ করব না ভিডিও করব, বুঝতেই তো পারছো প্রবলেমটা কোথায় হয়। তো আমি যাই হোক, এখন ক্যামেরাটা সেটিং করে এই গাঁথার থেকে তোমাদেরকে দেখালাম। তোমরা তো দেখতে পারলা যে রিংগুলো এক একটা করে কেটে একটা অন্তর একটা ছেড়ে গিয়ে কেটে গিয়ে তারপরে করতে হয় কি ওটাকে বাঁক দিতে হয়। যখনই রিংটা বাঁক দেওয়া হবে ধ্যান রাখতে হবে যেন ওর ওপরের শেপটা যেন এসের মতো আসে। তো ওই মুখ দুটো জুড়লে পরে একদম পুরো আট হয়ে যাবে। তো দেখো আমরা গাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ একটার পর আর কি একটা একটা অন্তর অন্তর গেঁথে যাচ্ছি আমরা। তো এই গাঁথার সময় আর একটা জিনিস সব থেকে যেটা বড় ব্যাপার হলো গিয়ে এটা ধ্যান রাখতে হবে যে মুখগুলো যেন উল্টো পাল্টা না হয়। উল্টো পাল্টা বলতে কি, যখন ঝালতে যাব তখন ওই মুখগুলো আমার বুঝে রাখতে হবে যে না এইটার মুখ এইটাই, কেননা সবগুলো ওই পিঠও এসের মতো হয়ে থাকে, এই পিঠও এসের মতো হয়ে থাকে। যখন ওই ক্রসভাবে চলে আসে মুখগুলো তখন আমাদের একটুখানি বুঝতে প্রবলেম হয়, কেননা এই ভুলটা আমার একবার হয়েছে, জানি না আর কি কি করে হলো। তো জোটুক লেগে যায় একটার সঙ্গে আর একটা জুড়ে গিয়ে আমি করেছি কি একটার থেকে আরেকটা ঝেলে ফেলেছিলাম। আর আরেকটা জিনিস ধ্যান রাখতে হবে, ঝালার সময় এটাকে একটা একটা করে ঝালতে হবে, নইলে কিন্তু জোটুক লেগে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেকটাই গেঁথে ফেলেছি। এটা সম্পূর্ণ গাঁথার পরে একটা পাক খেয়ে থাকবে, যেমন পাক চেন হয় ঠিক ওই রকম পাকের মতো হয়ে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অনেকটাই গাঁথা হয়ে গেছে। তো এতটা আর কি ভিডিওটা আমি অনেকটা টেনে দিয়েছি। এরপরও আর একটা স্প্রিং আছে, ওটাও গাঁথতে হবে, কেননা সবে এখন হাফ গাঁথা হলো। তো চেন ব্রেসলেটটা কিন্তু সম্পূর্ণটাই হলোতে তৈরি হচ্ছে। তো ওটা তোমাদের দেখাতে পারিনি, বললামই তো আমার ক্যামেরা ধরার লোক ছিল না। আর এই ব্রেসলেটটা আর কি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে এত সুন্দর লাগে, আমার কাছে তো ভালো লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাফ গাঁথা হয়ে গেছে, বাকি স্প্রিংটা সম্পূর্ণ গেঁথে ফেললাম, ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি খানিকটা। তো এইবার আমাদের হলো গিয়ে কেডিয়াম কাটবো, কেডিয়াম কেটে এটাকে একটা একটা করে ঝালবো। তো বন্ধুরা তোমাদেরকে আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে এটা ঝালার সময় কিন্তু ধ্যান রাখতে হবে যেন এক একটা করে ঝালতে হবে, কেন জটুক লেগে গেলে পরে তখন জায়গাটা খারাপ লাগবে আর এমনকি পাকটাও ভালো উঠবে না। তো আমরা ঝালা চালু করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো একটা একটা করে ঝালতে হচ্ছে আমাদের। আমাদের অনেকটাই ঝালা হয়ে গেছে। এটা ঝালা হয়ে গেলে পরে তোমার এটাকে পাট ভাঙতে হবে, পাট ভেঙে জল দিতে হবে, জল দিয়ে তারপরে ওই শেপে আমার আনতে হবে। এবার তারপরে হলো গিয়ে ছেলা পালিশ রয়েছে। তো এর ফিনিশের এর পোড়ার ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বেশি লম্বা টানবো না, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও।